মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনীতিতে আবারও নতুন বিতর্কের জন্ম দিল ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী দাবি। যুদ্ধের আগে জেনেভায় হওয়া গোপন বৈঠক নিয়ে এখন মুখোমুখি অবস্থানে দুই দেশ। একদিকে যুক্তরাষ্ট্রের দূত বলছেন ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা নিয়ে গর্ব করেছিল। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলছেন এটি সম্পূর্ণ বিকৃত ব্যাখ্যা এবং যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন তিনি কখনো বলেননি যে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়। তার বক্তব্যকে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ফেব্রুয়ারির ২৬ তারিখ জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। সেই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচির মতে ওই আলোচনায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ তথ্যই দিয়েছিল। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তিনি শুধু সেই তথ্যের কথাই বলেছেন। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন, বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে ১০টির মতো পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে তিনি বলেন সেটি ছিল কেবল একটি প্রযুক্তিগত ব্যাখ্যা, কোনো ধরনের হুমকি বা গর্ব করার বিষয় নয়। আরাকচি আরও বলেন, তিনি আলোচনায় এমনটাও উল্লেখ করেছিলেন যে ইরান চাইলে এই উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দিতেও প্রস্তুত ছিল যদি একটি ন্যায্য চুক্তি করা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তার বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন বলে তিনি মনে করেন। তার ভাষায় হয়তো পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অথবা নিজেদের সামরিক পদক্ষেপকে বৈধ দেখানোর উদ্দেশ্যেই এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জারেড কুশনারের সমালোচনাও করেন। তিনি বলেন, এই দুই মার্কিন আলোচকের কথাবার্তা দেখে মনে হয়েছে তারা বিষয়টি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতেন না। আরাকচির দাবি, তারা কিভাবে তার বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তুলে ধরেছেন তা তিনি জানেন না। তবে প্রকৃত ঘটনাটি শিগগিরই প্রকাশ্যে আসবে বলেও আশা প্রকাশ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরেছেন। যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর তিনি দাবি করেন ইরানের শীর্ষ আলোচকরা বৈঠকে গর্বের সঙ্গে বলেছিলেন যে তাদের কাছে এত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। উইটকফের বক্তব্য অনুযায়ী ইরানের প্রতিনিধিরা নাকি বলেছিলেন যে তারা বিভিন্ন আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে এমন পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছেন। তিনি জানান, এই কথা শুনে তিনি এবং জারেড কুশনার দুজনেই বিস্মিত হয়ে পড়েছিলেন। তার ভাষায় এই মুহূর্তে তারা বুঝতে পারেন যে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া খুব কঠিন হবে। উইটকফ আরও বলেন, প্রথম বৈঠকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। দ্বিতীয় বৈঠকের পরই তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে একটি সমঝোতায় পৌঁছানো প্রায় অসম্ভব। তবুও শেষ চেষ্টা হিসেবে তারা তৃতীয় দফা বৈঠকে অংশ নেন।